সফর কালীঝোড়া হয়ে লাটপামচার হয়ে আমরা সোনাদাতে যাব। চলুন দেখি আজকের আমাদের এই গন্তব্য। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা হয়ে আমরা চলেছি কালীঝোড়া থেকে লাটপামচার হয়ে শিটং সোনাদা। অবশেষে আমরা সোনাদার উদ্দেশ্যে রওনা দিলাম। সেবক হয়ে কালীঝোড়া হয়ে লাটপামচার হয়ে শিটং দিয়ে আমরা সোনাদার উদ্দেশ্যে রওনা। আজকের সফর আমাদের ওখানে আমরা থাকবো না, ওখান থেকে ঘুরে চলে আসবো। অবশেষে আমরা এই সেবক পৌঁছে গেছি। সেবক থেকে আমরা এখন কালীঝোড়া হয়ে লাটপামচার হয়ে আজকে আমাদের গন্তব্য সোনাদা। সফর সঙ্গী বাবু আছে এবং ভাস্করও আছে। কালীঝোড়ার এই অবশেষে আমরা সেবক ব্রিজের উপর দিয়ে আমরা বাঁদিকে রাস্তা দিয়ে চলেছি সোনাদার ধরে আমরা এখন কিন্তু আমাদের রুট পামচারের দিকে লাটপামচার এক অন্য রাস্তায় আমরা এখন চলেছি পাহাড়ি পথে সোনাদা, কিন্তু এখন আমরা চলেছি লাটপামচার। অবশেষে আমরা এই লোয়ার শিটংয়ের এই রাস্তাতে আছি। এখানে ভাস্কর আছে, আমাদের সফর সঙ্গী বাবু আছে। আমরা এখানে একটা দোকানে একটু খাওয়া দাওয়া করব। এটি একটি রেস্টুরেন্ট, এখানে শিটং ওয়ানে পড়ে এটা। এই রেস্টুরেন্টে মোমো, চাউমিন, থুকপা এইসব জিনিস পাওয়া যায়। এখানে টিফিন করে আমরা এখন লাটপামচারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কোনো ভিডিওতে আপনাদের আবার দেখাবো লাটপামচারের টোটাল ভিডিও। আজ আমরা লাটপামচার ছুঁয়ে চলে যাচ্ছি। আমরা ঝাড়ু কিনি না, পাহাড়ি পথ। আজকে আমাদের সফর সোনাদা। এখন আমরা লাটপামচারের দিকে যাচ্ছি। এই জায়গাটা ধস পড়ে একদম রাস্তাটা কিছু খারাপ দেবে গেছে। এই রাস্তাটাতে আগে উপর দিয়ে রাস্তা ছিল, পাকা রাস্তা, কিন্তু ধসের কারণে এটা রাস্তাটা ডেবে গেছে। ওয়েলকাম টু লাটপামচার। এই রাস্তা ধরে আমরা আর কিছুক্ষণের মধ্যে লাটপামচার হোমস্টের দিকে আমরা এগোচ্ছি। সামনে একটি গুম্বা আছে, এই যে মনেস্ট্রি খুব সুন্দর। এই ছোট ছোট হোমস্টে লাটপামচার মানে পাশে সব ছোট ছোট হোমস্টে, পাখি, প্রচুর পাখি। এই লাটপামচার বিভিন্ন প্রজাতির পাখি, কিছু পরিযায়ী পাখিও আছে, কিছু আমাদের পাখিও আছে, আমাদের এখানকার পাখিও আছে। বিভিন্ন ধরনের পাখি এই লাটপামচারে থাকে। অবশেষে আমরা লাটপামচারে পৌঁছে গেছি। এই সেই লাটপামচারের হোমস্টে। আমি আর জীবন আগে এখানে। অবশেষে আমরা আজকে গন্তব্য লাটপামচারে পৌঁছে গেছি। সেই উদ্দেশ্যে এই সেই লাটপামচার। চলুন দিকে আজকে আমাদের এই সোনাদার খানিকের ভিডিও। না এদিকে আসে তো কাশিয়ান। পাশ দিয়ে টয় ট্রেনের লাইনটা চলে গেছে, এই রোড দিয়ে টয় ট্রেন যায়। আমরা এখন
রওনা দিয়েছি সোনাদার উদ্দেশ্যে। পাহাড়ি আঁকা অবশেষে আমরা বাগোড়াতে পৌঁছে গেছি। এই রাস্তা ধরেই আমরা সোনাদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওই যে দূরে দেখছেন কার্শিয়াং। এখানে একটি ভিউ পয়েন্ট আছে, কোন জায়গায় ছিল রে জমি? অনেক পর্যটক এদিকে ছবি তুলে কিছুক্ষণ দাঁড়িয়ে তারা আনন্দ উপভোগ করে। পাশে আমরা অবশেষে শিটংয়ের দিকে ঢুকে গেছি। সোনাদার খুব কাছে পৌঁছে গেছি। এই সেই জায়গায় এটা গোড়াবাড়ি। এই রাস্তা ধরেই আমরা সোনাদার দিকে যাব, দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন দেখি আজকের আমাদের এই সফর সোনাদা। ওই যে দূরে দেখছেন ওখানে জোর বাংলো, ঘুম, দার্জিলিং টোটাল শহরটি এখান থেকে দেখা যায়। এই সোনাদা হলি ক্রস গার্লস স্কুল। তিনটে চলে আসলাম। অবশেষে আমরা সোনাদাতে পৌঁছে গেছি। এই সেই সোনাদা। চলুন দেখি সোনাদার এই মার্কেট, এখান থেকে স্টার্টিং সোনাদা। ফরেস্ট ফোন করে কেন রে আমাকে? ফরেস্ট কেন? বাজার আজকে যে আমরা যে সোনাদাতে এসেছি, কেমন লাগলো? খুব ভালো, খুবই সুন্দর জায়গা। এখানে আসবেন, এখানকার পরিবেশ খুবই ভালো, ওয়েদার খুব মনোরম। নিচে আমাদের ওখানে প্রচণ্ড গরম, এখানে এসে ঠান্ডা শীতল হাওয়া পাবেন, ঠান্ডা লাগছে এখানে খুবই। আমরা জ্যাকেটও নিয়ে এসেছি। এখানকার পরিবেশ খুবই মনোরম, খুব আনন্দপ্রিয়। রাস্তা খুবই ভালো, কোনো সমস্যা কিছু নেই। এখানে সবথেকে যেটা সমস্যা হয় পাহাড়ের যানজটের, আমরা রাস্তায় এসলাম, কোনো জায়গায় কোনো যানজটে কোনো সমস্যা নেই, সব খুব সুন্দর বন্দোবস্ত। আপনারা আসুন, আপনাদের মনোরঞ্জন খুব ভালো হবে। ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ ভাস্কর। ফুলকপি কেটে এখান থেকে আমরা ফুলকপি নিয়ে যাচ্ছি। এই যে ফুলকপির ক্ষেত, ঠিক আছে, ফুলকপির ক্ষেতের থেকে এই দাদার থেকে আমরা কন্ট্যাক্ট করে আমরা এই ফুলকপি খাওয়ার জন্য, একদম অর্গানিক ফুলকপি এইখানে পাওয়া যায়। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই।